आस्थार आवाज। 2026 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে মেধা তালিকায় 1 থেকে 10 জনের মধ্যে জায়গা করে নেবে বলে আশা করেছিল রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজা বসাক। ফল প্রকাশের পর সৃজা মেধা তালিকায় জায়গা করে নিতে পারেনি। তাতে সৃজা হতাশ হলেও ভেঙে পড়েনি। অভিভাবক এবং শিক্ষিকাদের পরামর্শে সৃজা স্কুটনি করার সিদ্ধান্ত নেয়। এই স্কুটনিতে সাফল্য মেলে। তার নম্বর বেড়ে যাওয়ায় মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান দখল করে সে। এই সাফল্যে খুশি ছাত্রী ও তার পরিবার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 2026 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে মেধা তালিকায় 1 থেকে 10 জনের মধ্যে জায়গা করে নেবে বলে আশা করেছিল রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজা বসাক। ফল প্রকাশের পর সৃজা মেধা তালিকায় জায়গা করে নিতে পারেনি। তাতে সৃজা হতাশ হলেও ভেঙে পড়েনি। অভিভাবক এবং শিক্ষিকাদের পরামর্শে সৃজা স্কুটনি করার সিদ্ধান্ত নেয়। সেই স্কুটনিতে সাফল্য মেলে। তার নম্বর বেড়ে যাওয়ায় মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান দখল করে সে। এই সাফল্যে খুশি ছাত্রী ও তার পরিবার। প্রথমত আমি 687 পেয়েছিলাম এবং পরে স্কুটনি করার পর 2 নাম্বার বেড়ে আমি 689 পেয়েছি। তো মাধ্যমিকের নাম্বারটা দেখে প্রথমে আমি আশা করেছিলাম যে হয়তো আমার আরো নাম্বার বাড়বে বা আমি আরো নাম্বার পেতে পারি, এই কারণে আমি স্কুটনিটা করেছিলাম। এখন কত স্থানে মানে এখন আমি গোটা পশ্চিমবঙ্গে নবম স্থানে উঠেছি। কেমন লাগছে? আমি তো খুবই খুশি এই স্থানটা পেয়ে। আশা করেছিলে প্রথম দিন যেদিন রেজাল্টটা বেরিয়েছিল? প্রথমে যখন রেজাল্ট বেরিয়েছিল তখন আমি আশা করেছিলাম হয়তো আমি 1 থেকে 10-এর মধ্যে থাকবো, কিন্তু প্রথমে তো থাকতে পারবো না। তারপরে কি করলি? তারপরে স্কুলের ম্যামরা বললেন, বাবা মা বললেন যে স্কুটনি কর। তো সেই ক্ষেত্রে আমি স্কুটনির জন্য অ্যাপ্লাই করলাম এবং আমার 2 নাম্বার পাই। আমার তো খুবই ভালো লাগছে। আর ওরা আশা করেছিল পরীক্ষা দেওয়ার পরে যে একটা পজিশনে থাকবো, 1 থেকে 10-এর মধ্যে থাকবো। তো যখন রেজাল্ট বেরোলো, নামটা ঘোষণা হলো না, তখন খুব খারাপ লেগেছিল ওদের সঙ্গে, আমাদেরও খারাপ লেগেছিল। কিন্তু স্কুটনি করার পরে যখন নাম্বারটা বেড়ে একটা পজিশনে এলো নবম, তো তারপরে খুব ভালো লাগছে। তো ওরা দুজনে না নিজেরাই পড়াশোনা করতো বেশিরভাগটা। গৃহ শিক্ষকরা যেভাবে বলতেন বা স্কুলের ম্যাডামরা যেভাবে বলতেন, ওরা সেইভাবেই পড়াশোনা করতো। আর যখন কোনো কিছু প্রয়োজন হতো যে এই জায়গাটা একটু বলে দাও বা বুঝিয়ে দাও, সেই জায়গাগুলো আমরা করে দিতাম। তাছাড়া নিজেরা দুজনেই কনসাল্ট করেই পড়াশোনাটা বেশিরভাগ সময় করতেন। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার,
বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।